আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব তিন তাসবিহ কি এবং পড়লে যে ফজিলত রয়েছে, এবং সাথে সাথে তিন তাসবিহ পড়ার নিয়মটাও আপনাদের মাঝে তুলে ধরব। তো চলুন আমরা জেনে নিই। ছোট এবং ফজিলতপূর্ণ একটি আমল তিন তাসবিহ। প্রতিদিন এই আমলটি করা যায়। এর মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন বলে হাদিসে বর্ণিত হয়েছে। প্রতি নামাজের পর তিন তাসবিহ পড়ার প্রতি হাদিসে বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়েছে। এছাড়াও ঘুমানোর আগেও এই আমলের কথা বর্ণিত হয়েছে। হাদিসে এই আমলের আরেকটি ফজিলতের দিক হলো এর মাধ্যমে আমলের পাল্লা ভারী হয়। তিন তাসবিহ কি? তিন তাসবিহ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং আল্লাহু আকবার। তিন তাসবিহ পড়ার নিয়ম। এক্ষেত্রে হাদিসে 5টি পদ্ধতি বর্ণিত হয়েছে। সুবিধা মতো যে কোনো পদ্ধতিতে আমল করা যায়। পদ্ধতিগুলো হলো: 1 নম্বর, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার 33 বার, এবং লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির একবার, মোট 100 বার পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, মোট 99 বার হওয়ার পর শততম পূর্ণ করতে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তার গুনাহগুলো সাগরে ফেনারাশের মতো অসংখ্য হলেও ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, মুসলিম শরীফ। 2 নম্বর হলো সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, মোটে 99 বার পাঠ করা যায়। প্রত্যেক সালাতের পর এ আমল করার দ্বারা জিহাদের সমান সওয়াব লাভ করা যায়। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দরিদ্র লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, সম্পদশালী এবং ধনী ব্যক্তিরা তাদের সম্পদের দ্বারা উচ্চ মর্যাদা এবং চিরস্থায়ী নিয়ামত নিয়ে আমাদের থেকে এগিয়ে গেলেন। তারা আমার মতো সালাত আদায় করছেন, আমাদের মতো সিয়াম পালন করছেন, এবং তারা তাদের অর্থ সম্পদের মাধ্যমে হজ, উমরা, জিহাদ এবং সদকা করার মর্যাদাও লাভ করছেন। এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি তোমাদের এমন কিছু কাজের কথা বলবো যা তোমরা করলে যারা নেক কাজে তোমাদের চেয়ে অগ্রগামী হয়ে গেছে তাদের পর্যায়ে পৌঁছতে পারবে? কেউ তোমাদের সমপর্যায়ে উপনীত হতে পারবে না, আর লোকদের মধ্যে তোমরাই হবে উত্তম আমলকারী। তবে যে ব্যক্তি এ ধরনের আমল করবে তার কথা ভিন্ন। তোমরা প্রত্যেক নামাজের পরে 33 বার করে তাসবিহ পাঠ করবে, অর্থাৎ সুবহানাল্লাহ, তাহমিদ অর্থাৎ আলহামদুলিল্লাহ এবং তাকবীর অর্থাৎ আল্লাহু আকবার পাঠ করবে। বুখারী শরীফ। 3 নম্বর হলো সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার এবং 100 বার পূর্ণ করবে। মুসলিম শরীফ এবং সহিহ আত-তারগিব কিতাবের মধ্যে এসেছে। 4 নম্বর হলো সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, মোট 30 বার পাঠ করবে। এটি আমলনামায় অনেক ভারী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো মুসলিম 2টি অভ্যাস আয়ত্ত করতে পারলে জান্নাতে প্রবেশ করবে। সেই 2টি অভ্যাস আয়ত্ত করাও সহজ, কিন্তু এই 2টি অনুশীলনকারীর সংখ্যা খুব কম। তার একটি হলো প্রতি ওয়াক্ত নামাজের পর 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ এবং 10 বার আল্লাহু আকবার বলা। তা মুখে পড়লে হয় 5 ওয়াক্ত সালাতে 150 এবং আমলনামায় হয় 1500 নেকি। তিরমিজি শরীফ। উপরোক্ত 5 পদ্ধতির যে কোনো একটি ওপর আমল করা যাবে।
নামাজের পর ঘুমের আগে 3 তাসবিহ পাঠ করার কথা হাদিসে এসেছে। হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সেবক চেয়েছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি তোমাদের এমন কিছু সম্পর্কে জানাবো না যা তোমাদের জন্য একজন সেবকও চেয়ে উত্তম হবে? তোমরা যখন বিছানায় যাও তখন 34 বার আল্লাহু আকবার, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ পাঠ করো। এটা তোমার জন্য একজন সেবকও চেয়েও উত্তম হবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফ। 5 নম্বর হলো সুবহানাল্লাহ 25 বার, আলহামদুলিল্লাহ 25 বার, আল্লাহু আকবার 25 বার এবং লা ইলাহা ইল্লাল্লাহ 25 বার, মোট 100 বার পাঠ করবে। নাসাই শরীফ। তো আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি